আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো। তাহলে চলো সারাদিন আজকে কি করি। হ্যালো গাইস, দেখো আজকে কিন্তু আমি স্নান সেরে নিয়েছি, কিন্তু এখন পুজো করব না। কী হয়েছে বলো তো, আজকে তো হচ্ছে গুরু পূর্ণিমা, তাই আজকে পুজো হবে একটু ভালো করে। তার জন্য একটু বাজার যেতে হবে। এখন রান্না বান্না সেরে নেব, তারপরে যাবো বাজার থেকে এসে রান্না হবে, মানে পুজো হবে। তাই তোমরা একটু সঙ্গে থেকো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে সঙ্গে থেকো। এরপরে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো মটরটা ভিজানো ছিল প্রথমে, কিন্তু মটরটা সিটি দিয়ে নেব। তার কারণ আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তাই আজকে হবে লুচি খাওয়া। লুচি আর ঘুগনি হবে আমাদের, আর হচ্ছে বাড়ির সবার জন্য হবে ভাত ডাল তরকারি। এগুলো পরে করব, আগে লুচিটা করে নেব। তার জন্য দেখো ঘুগনিটা বসাচ্ছি। আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, এই জিনিসগুলো দেখাচ্ছি একটা একটা করে, হাতে মটরটা সিটি দেবো বলে একটা একটা করে জিনিসগুলো দেখাচ্ছি, পুরোটা দেখাতে পারছি না। এরপরে দেখো এদিকে মটরটা উপরে হচ্ছে, দেখো দেখতেই পাচ্ছ আমার পিছনে। আর এদিকে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে রেখে আমি এবার দেখো ঠাকুরের ফুলগুলোকে জোগাড় করে রেখে দেবো। আর এদিকে তুলসীর পাতাগুলো দেখো গতকাল আমি তুলে রেখেছিলাম, আজকে তুলতে হয় না বলে গতকালকে আমি একবারে তুলে রাখি, যাতে করে 4-5 দিন চলে যায়। এরপর ফুলগুলো খুব সুন্দর করে গুছিয়ে গাছে রেখে এবার আমি রান্নাঘরে আবার চলে আসবো। ময়দাটা মেখে রেখেছিলাম, ময়দাটা কিছুক্ষণ মাখার পরে কিন্তু লুচিগুলো ভাজবো, তাহলে কিন্তু লুচিগুলো খুব নরম হয়, খেতে ভালো লাগে এর জন্য। তারপরে দেখো আমি ফুলটা দেখিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আবারও দেখো লুচি ভাজছি, প্রথম থেকে শুরু করা হয়নি। এরপরে লুচিগুলো ভেজে দেখো কতটা ফুলেছিল লুচিগুলো। এরপরে আমি একটা স্কিপ নিয়েছিলাম, সেই স্কিপটা না আমার ডিলিট হয়ে গেছিলো, মানে ফুলকো ফুলকো লুচির হাঁড়িতে ছিল, আর এদিকে গরম গরম ঘুগনি, সেগুলো আমার ডিলিট হয়ে গেছে। আমি তারপরে আবার দেখলাম লুচির ভিডিওগুলো নেই, সেই জন্য আবার একটু করে স্কিপ নিয়ে নিলাম। এখানে দেখছি লুচিগুলো পুরো নেতা হয়ে গেছিলো। আর লুচিতে এরকমই জানো, লুচিটা কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে ফুলকো থাকে, তারপরে কিছুক্ষণ পরে কিন্তু এরকম নিতেই যায়, তাই না বলো। এরপরে দেখো দেখতে দেখতে চলে এলাম, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ির রান্নাগুলো করলাম। দেখো এখানে সোয়াবিন আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি আর মুগ ডাল বানিয়ে নিয়েছি। এরপর আমি বানিয়ে সব কিছু গুছিয়ে গাছে রেখে এবার যাচ্ছি বাজার। এখন বাজছে হচ্ছে 10টা মতো বাজছে আমি যখন বাজার যাই। তারপরে দেখো আমি হাঁটতে হাঁটতেই যাব একটু, তারপরে টোটো করব। তার কারণ আমি স্কুটিটা বার করলাম না, এই বৃষ্টি হচ্ছিল, আর স্কুটি মানে গেলে না ভিজে যেতাম, সেই জন্য আমি স্কুটি না বার করে একটু হেঁটে গেলাম রাস্তার দিকে, তারপরে গিয়ে টোটোয় উঠে পড়বো। দেখো আমি হাঁটতে হাঁটতে এবার টোটোয় উঠে পড়েছি, তোমাদেরকে দেখো শেয়ার করব অবশ্যই। এই যে টোটো পেয়ে গেলাম, টোটোতে চলে গেলাম বাজার থেকে বাজারেও তোমাদের সাথে একটু শেয়ার করব, কি নিলাম না নিলাম সবটা হয়তো তুলে ধরতে পারিনি। তারপরে কি হয়েছে জানো, এই বাজারে সব কিছুতে নিলাম। এরপর আমি একটা দোকানে মানে মা লক্ষ্মীর জন্য একটা মানে জামা নেব ভাবলাম, জামাটা নিয়েওছি, জামার মালা নিয়েছি, সেখানেও ভিডিও করলাম, তোমাদেরকে দেখালাম। অথচ সেটা আমি কি করে হাত থেকে ডিলিট হয়ে গেছে, সেই মানে স্কিপটা নেওয়া হয়নি। এই যে দেখো প্রথমে ফলের দোকানে ফলটা নিয়ে নিলাম, এই জেঠুর কাছে আমি ফল নিই বাজারে গেলে, এই জেঠুর কাছে ফলটা নিলাম। তারপরে আবার টোটো ধরে চলে আসলাম বাড়ি। এরপরে টোটো ধরে এসেই কিন্তু আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে, দর্শকর্মার দোকান, ওই দোকানে আমরা সব কিছু নিই। এবার ওই দোকানে ভিডিও করলাম, ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। তারপরে দেখো আমি বাড়ি এসে দেখি ভিডিও নেই, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। দেখো এই জামাটা নিয়েছি আর এই মালাটা নিয়েছি, কেমন হয়েছে বলো তো, মা লক্ষ্মীর জন্য মানে নতুন পরাবো বলে। আজকে গুরু পূর্ণিমার দিন, তারপরে লক্ষ্মীর বার, সেই জন্য মা লক্ষ্মীর জন্য নতুন একটা জামা পরিয়ে দিলাম। এই যে দেখো মা লক্ষ্মীকে স্নান করিয়ে নিয়েছি। এরপরে আমি তোমাদের সামনে দেখো জামাটা পরাবো, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। এই যে দেখো পরানো হয়ে গেছে, মাকে স্থানে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো একটু আলপনাও দিয়ে নিয়েছি। আজকে অনেকটা দেরি হয়েছে জানো, সেই 11টার সময় পুজোয় বসেছি, 2টো বেজেছে আমার পুজো সারতে। আর আমার এমনিতেই বৃহস্পতিবারের পুজোটা প্রায় 2 ঘন্টা লেগে যায়, তার মধ্যে হচ্ছে আজকে গুরু পূর্ণিমা, ধরো সব কিছু জোগাড়যন্ত্র করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে দেখো মায়ের জন্য একটা মালাও গেঁথে নিলাম। আমি প্রতি বৃহস্পতিবারে কিন্তু মায়ের জন্য মালা গাঁথি, মালা গেঁথে মাকে পরিয়ে দিই। আর একটা পদ্ম ফুলও পেয়েছিলাম, পদ্ম ফুলটা না একেবারে কম দাম নিয়েছিল, ভালোই হয়েছিল ফুলটা। তার ফুলটা একটু মায়ের ঘটেও দিয়ে দিলাম, দারুণ লাগছে দেখতে কিন্তু। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো এবার আমার ভিডিওটা পুরো এখানেই মানে রেখে দেবো আজকের মতন, আর এগিয়ে নিয়ে যাব না, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। তোমরা যে পুরোটা দেখেছো এর জন্য অনেক ধন্যবাদ। আর আমার সিংহাসনটা কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলবে। সারাদিনের ব্লগটা নিয়ে আসবো ভাবি, কিন্তু আর হয় না। এটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।